ভিডিওটি দেখার পরে আপনার চুড়িদারের কাটিংয়ের কোনো অসুবিধা থাকবে না, তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। কাটিং হবে, কাপড়টা কীভাবে বিছাতে হয় দেখেন। এই সাইড থেকে হাতা বার করতে হবে, আর এই সাইড থেকে আমাকে ব্যাকের অংশ বার করতে হবে। ঠিক আছে, এইভাবে আয়রন মেরে নিয়েছি। ঘেরের একটা মাপ হিসাব করে, যেমন ঘের লাগে সেই হিসাব করে। তারপরে যে সামনের অংশ, এই সামনের ডিজাইনটা আছে, এই দুটোর মিডল করে এটাকে ভাঁজ করে আগে আয়রন মেরে নিয়েছি। সামনে দুটো ডিজাইন ছিল, ডিজাইনটা আগে উঠিয়ে রেখেছি। এটা নিচে হবে আর এটা সামনে হবে। এটা উপরে ছিল, এটা ছোট হয়ে যাবে বলে আগে থেকে খুলে নিয়েছি। আগে ব্যাগটা কেটে নিই, একসঙ্গে কাটলে প্রবলেমটা হয়, ছোট বড় হয়ে যাওয়ার ভয় থাকে। ওই জন্য একটা পাত আগে কেটে নিই, ব্যাকের অংশটা আগে কাটবো। প্রথমে একটু সোজা দাগ টেনে নিলাম, ছোটো বড়ো যা কাপড় থাকবে এটা মেকআপ হয়ে যাবে। তারপরে লম্বার মাপটি দিয়ে নেব, উপর দাগ থেকে ধরে যা মাপ থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চ প্লাস। এটা ছিল 36 হাফ, আমি নিলাম 37। এখান থেকে দাগটি মেরে নেব, 1 ইঞ্চি অতিরিক্ত নেব মোড়ানোর জন্য। এবারে যে জামাটার মাপটা নিয়েছিলাম সেই মাপ হিসাবে সাইড ফাড়া, মিডিল এবং চেস্টের মাপ, আপার চেস্ট, ওই মাপগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমত যেটা আপার চেস্ট কাটা হবে সেটা হবে 6.5, তারপরে 9.5 একটা হবে। আর যদি সেলাই মার্জিন ধরে রাখেন তাহলে আরও 1/2 ইঞ্চি কমিয়ে দিতে হবে। তারপরে আছে 13.5, তারপরে আছে 19.5। এই দাগগুলো সোজা সামনের দিকে টেনে নেব। টেনে নেওয়ার পরে হিপ থেকে মাপটা আছে, আগে থেকে মাপ করে নিয়েছি, 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। 39 আছে, 10.5 অতিরিক্ত 1 ইঞ্চি 3 সুতো। এখানে আছে 17, 4 ভাগের 1 ভাগ করে এই মাপটা এসছে বডির। 17 অতিরিক্ত এখানে 1.5 ইঞ্চি। আর এই জায়গাটায় আছে 19, 4 ভাগের 1 ভাগ করে নিয়েছি। কোন জায়গায় কতটা কি ছাড়তে হয় ওটা পরে আমি দেখিয়ে দেবো বডি মাপ হিসেবে। এটা আগে থেকে আমি নিয়ে অ্যাড করে মাপগুলো নিচ্ছি। এটা আছে 19.5 অতিরিক্ত 1.5 ইঞ্চি। শোল্ডারের মাপ ছিল এটার 15 ইঞ্চি, 1.5 ইঞ্চি মাইনাস হবে, যেহেতু ব্যাগ 6/6.5 ডিপ আছে। আসলো 6, উপরে 6 দাগটি বেড়ে নেব। এইভাবে একটি সোজা দাগ মেরে নেব, 1/4 ইঞ্চি আগিয়ে দেব ব্যাকের জন্য। এই দাগ থেকে যে মিডিল হচ্ছে 6.5 3.25, আর এখান থেকে নেব ভিতরের দাগ থেকে 1.5 ইঞ্চি আগিয়ে। আর এই জায়গাটা ফ্রেঞ্চ কার্ভেও কেউ করতে পারেন, কেউ হাতে দিতে যদি পারেন হাতেও করতে পারেন। এই যে ফ্রেঞ্চ কার্ভ এইভাবে। প্রথমে স্কেলটাকে এইভাবে ঘুরিয়ে বসিয়ে নেবেন, তারপরে অপোজিটটা করে নেবেন। এইভাবে দাগগুলো মেরে নেবেন। নিচের ঘেরা আছে, এটা আমার 21 ইঞ্চি আগে থেকে নেওয়া আছে, 21 ইঞ্চি। কিংবা এখান থেকে দেখতে পারেন যে যতটা আছে এখান থেকে 1/4 ইঞ্চি কমালেও হয়, কেউ যে মাপটা হবে ওই মাপটাও রাখলেও হয়। এটা টোটাল ঘের, এটা 21 ইঞ্চি। এটার মাপ হয়ে গেল। ঠিক আছে, এটাকে এবারে কেটে নেব। হাতার কাটিংটা
এরপরে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখতে থাকেন। এই হয়ে গেল। এখানে যে এগুলো আছে এগুলোতে একটা দাগ নিশানা মেরে নেব যে আমাকে এখান থেকে সেলাইটা করতে হবে। এটা হলো ব্যাক। এটা হয়ে গেল। আর হাতা কাটিংটা দেখিয়ে দিচ্ছি। হাতার মাপ আছে 17 ইঞ্চি। প্রথমে যে একটি সোজা দাগ মেরে নেবেন উপরের দিকে। এই দাগ থেকে একটা সেলাই মার্জিনের জন্য রেখে 17 ইঞ্চি হাত আর অতিরিক্ত 1 ইঞ্চি। হাতের মুখটা আছে 10.5 আর এই ডাউনটা বডি হিসাবে হয়, এটা 4.5 ইঞ্চি ডাউন নামাতে হবে। 36-37-এর জন্য 4.5 ইঞ্চি। সাইজ কমলে ওটা কমবে, সাইজ বাড়লে আবার এটা বেড়ে যাবে। এটা 7 ইঞ্চি। এটা কীভাবে ফর্মুলাটা বার করেছি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। এই স্কেলটা এভাবে ফেলে আবার এভাবে ঘুরিয়ে নেবে। এই কাটিংটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আইডিয়া না পেলে 1.5 ইঞ্চি করে দাগ মেরে স্কেলেও টেনে নিতে পারেন দাগটা, কিংবা কাঁচি দিয়ে কেটে করে নিতে পারেন। তালপাত খাওয়াটা দেখিয়ে দিচ্ছি। 2টো পাত হটিয়ে নেবেন, 2টো পাতে থাকবে। এটা সামনের অংশের দিকে তালপাতটা পড়বে, এটা পেছনে ফেললে কিন্তু ভুল হয়ে যাবে।